হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুব্রত আর তোমরা দেখছো স্পাইক বয় ব্লগস। আজকে আমি আর মৌলি হুগলি ইমামবাড়াতে ঘুরতে যাচ্ছি। আমরা নৈহাটি থেকে ব্যান্ডেল লোকালে উঠে গেছি, 3:08 ব্যান্ডেল লোকাল। তো আমরা গিয়ে নামবো হচ্ছে হুগলিঘাট স্টেশনে। এই হলো গরিফা স্টেশন। নৈহাটির পরের স্টেশনটাই হলো গরিফা। তো সামনেই গঙ্গা আসছে, আমরা এখন গঙ্গা পার করতে চলেছি। নৈহাটি থেকে ব্যান্ডেল যেতে গেলে গঙ্গা পার করেই যেতে হয়। তো এটি হলো হুগলি নদী, যেটা ভাগীরথী নামেও পরিচিত। আর এই যে ব্রিজটি দেখছো, এটি হলো সম্প্রীতি ব্রিজ। তো উত্তর 24 পরগনা আর হুগলির মধ্যে সংযোগ স্থাপনকারী হলো এই ব্রিজটি। নৈহাটি থেকে ব্যান্ডেল অথবা ব্যান্ডেল থেকে নৈহাটি আসতে গেলে এই ব্রিজটির উপর দিয়ে তোমাদের যেতে হবে। তো দেখো উপর থেকে কত সুন্দর লাগছে ভিউটা। আর এই দিকে যে ব্রিজটা দেখছো আরেকটি, এটি হলো পুরনো জুবলি ব্রিজ, যেটা ব্রিটিশ আমলে তৈরি। এখন এটি দিয়ে ট্রেন চলাচল করে না, অনেক বছরই হয়ে গেল। আর আমাদের ট্রেন হুগলিঘাট স্টেশনে ঢুকছে। তো এই হলো হুগলিঘাট স্টেশন, আমরা নেমে পড়েছি ট্রেন থেকে। তো আমরা এখন হুগলিঘাট স্টেশনে চলে এসেছি। এই দেখতে পাচ্ছ তোমরা হুগলিঘাট স্টেশন। আর এখান থেকে আমাদের পেছনে মৌলির মাথার উপরে দেখা যাচ্ছে সেই ইমামবাড়ার চূড়া, যে এখানে দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা এখন নিচে নামবো। চলো যাওয়া যাক। হুগলিঘাট স্টেশনে নেমে এসে একটুখানি গঙ্গার দিকে এগিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছ যে ট্রেন লাইনটা যাচ্ছে মাথার ওপর দিয়ে। আর বাঁ হাতে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এই রাস্তা দিয়ে 2 মিনিট হেঁটে গেলেই তোমরা ইমামবাড়ার সামনে পৌঁছে যাবে। আজকে একটু দেরি করে বাড়ির থেকে বেরিয়েছি। কোথায় যাব ঠিক ছিল না, কোনো প্ল্যানিং ছিল না। অনেকটাই দেরি করে বাড়ির থেকে বেরিয়েছি। নৈহাটি থেকে আমরা 3:08 ব্যান্ডেল লোকাল ধরে হুগলিঘাট স্টেশনে এসে নেমে এখন ইমামবাড়া ঢুকছি। এখন প্রায় 3:30 বাজে। আর এটা বিকেলে 5:30 অবধি খোলা থাকে, সকাল 8টা থেকে। তো আমরা এখন ইমামবাড়ার সামনে চলে এসেছি। আর ওই দেখো, ওই দূরে দেখা যাচ্ছে হুগলি ব্রিজ, যেটা আমরা গঙ্গার উপর দিয়ে ক্রস করে আসলাম। তো এই হলো হুগলি ইমামবাড়ার ফ্রন্ট ভিউ। তোমরা একটু ইমামবাড়ার সামনের দিক থেকে ফ্রন্ট ভিউটা দেখে নাও। এই যে গাইস, ঘন্টার আওয়াজটা শুনতে পারলে, এটা এখানে যে ঘড়িটা আছে তার আওয়াজ। আর মৌলির টিকিট কাটা হয়ে গেছে, পার হেড টিকিট মূল্য 10 টাকা। তো আমরা এখন ইমামবাড়ার ভেতরে প্রবেশ করছি। তোমাদের পুরো সারাউন্ডিং ভিউটা দেখাচ্ছি। হুগলি ইমামবাড়া ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় অবস্থিত একটি শিয়া মুসলিম ইমামবাড়া এবং মসজিদ। তো সামনে ঢুকে এসেই দেখবে এখানে ইমামবাড়ার সম্বন্ধে পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। তো তোমাদেরকে আমি এই পুরো ছবিটা, স্ক্রিনশটটা তোমাদের স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, তোমরা পজ করে দেখে নিতে পারো। স্টেশন থেকে দেখা যাচ্ছিল, এটাই সেই চূড়াটা, প্রায় 150 ফুট উঁচু এটা। ভেতরটা খুবই নিরিবিলি, খুবই ফাঁকা, খুব সুন্দর লাগছে ভেতরটা, শান্ত পরিবেশ। এই জায়গাটা দেখো। (1841) সালে এই ইমামবাড়ার নির্মাণ কার্য মোহাম্মদ মহসিন শুরু করেছিলেন। দীর্ঘ 20 বছর পর 1861 সালে এই ইমামবাড়ার নির্মাণ কার্য সম্পন্ন করেছিলেন। এই যে ঘড়িটি দেখা যাচ্ছে, এর একটি ঘন্টা প্রত্যেক 15 মিনিট অন্তর ব্যবধানে বাজে। আর সবথেকে বড় ঘন্টাটি প্রত্যেক 1 ঘন্টা অন্তর ব্যবধানে বাজে। এই নকশাগুলো দেখো তোমরা, কত সুন্দর লাগছে দেখতে, আর কতটা নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। সবই এগুলো হাতে তৈরি।
আমাদের পেছন দিকে যে মসজিদ রয়েছে সেই মসজিদের দেওয়ালে কুরআনের জটিল নকশা এবং পাঠ্য খোদাই করা রয়েছে। মসজিদের ভেতরটি মার্বেল, মোমবাতি এবং বিভিন্ন রঙের ঝুলন্ত লণ্ঠন ও ঝাড়বাতি দ্বারা সুসজ্জিত রয়েছে। এই যে এখানে দোতলায় এবং নিচতলায় যে ঘরগুলো দুপাশে দেখছো, এই ঘরগুলোতে যাওয়া যায় কি না বলতে পারবো না, তবে আমরাও আর কোনোভাবেই এখানে যাওয়ার মতন ইচ্ছা প্রকাশ করিনি। আর এই দিকটা যে সাদা পিলারগুলো দেখতে পাচ্ছ, এর ভেতরে গিয়ে এখানকার স্থানীয় বাসিন্দারা নামাজ পড়ে। ডান দিকের এই কর্নারে লেডিস জেন্টস উভয় টয়লেটের ব্যবস্থা রয়েছে, আর বাঁ দিকের ওই কর্নারের দিক থেকে সূর্যঘড়ি দেখতে যাওয়ার রাস্তা রয়েছে। তো আমরা যখন এই নামাজ পড়ার জায়গাতে প্রবেশ করছিলাম, তো তখন একজন বললেন যে এখানে ভিডিও করা অ্যালাউ নয়। তো তারপরেও আমি রিস্ক নিয়ে কিছুটা তোমাদেরই জন্য ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি। তোমরা এখানে দেখতেই পাবে। তো ওখানে দেখবে যে একটা সিংহাসন খুব সুন্দর করে সাজানো রয়েছে, আর ওপরে বেশ সুন্দর ঝাড়বাতি লাগানো রয়েছে। বিভিন্ন রঙের, বিভিন্ন কালারের ঝাড়বাতি, কাচের ঝাড়বাতি টাঙানো রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর লাগছে ভেতরে। কিন্তু যেহেতু ভিডিও করা অ্যালাউ নয়, সেহেতু আমি করতে পারিনি ভিডিও বেশিক্ষণ। তো আমরা ওখান থেকে বেরিয়ে এসে বাঁদিকের এই কর্নারের রাস্তাটা দিয়ে পেছন দিকে যাচ্ছি সূর্যঘড়ি দেখতে। ওই যে দূরে দরজাটা দেখা যাচ্ছে, ওখান দিয়েই নেমে বেরোতে হবে। তো সোজা চলে গেলে একদম গঙ্গার সামনে চলে যাওয়া যাবে, তোমরা দেখতেই পাবে ভিডিওতে। আমরা এদিকে বেরিয়ে এসেছি, আর তোমাদের পেছন দিকের সারাউন্ডিং ভিউটা দেখাই। দেখো এদিকটা কি সুন্দর গাছ রয়েছে, ওইদিকে সেই ব্রিজটা দেখা যাচ্ছে, আর একদম সামনেই গঙ্গা রয়েছে। তো গাইস, আমরা এদিক থেকে চলে এসেছি পেছন দিক দিয়ে। তো এই দিকটা গঙ্গা রয়েছে, এদিকটা গঙ্গা রয়েছে, আর গঙ্গার সামনে একটা সূর্যঘড়ি রয়েছে। তোমাদেরকে সূর্যঘড়িটা দেখাচ্ছি, দেখো এই হলো সূর্যঘড়ি। রোদ নেই বলে তাই জন্য এখন সময়টা দেখানো যাচ্ছে না তোমাদেরকে। ওইদিকে সামনে দেখো গঙ্গায় বিশাল বড় একটা জাহাজ যাচ্ছে। এই জাহাজগুলো কলকাতা বিবাদীবাগ থেকে আসে, এগুলো সব ট্যুরিস্ট জাহাজ। তো এরা মাঝে মধ্যেই এই জাহাজে করে ঘুরতে আসে এদিকে। তো এইদিকে কোথায় জাহাজটা যাচ্ছে ঠিক বলতে পারবো না, ওই দিকটা হলো কল্যাণীর দিক। তো আমরা এখন সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছি, আরও গঙ্গার ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি, আর সামনে কিছু খাবারের দোকান আছে। তো নিচে গঙ্গার ঘাটে যে নৌকোগুলো দেখা যাচ্ছে, এই নৌকোগুলো করে ব্যান্ডেল চার্চে নিয়ে যাওয়া হয়। তো তোমরা যদি কেউ আসো তো নৌকা করেও ব্যান্ডেল চার্চে যেতে পারো, বেশ ভালোই লাগবে। এখানে ফুচকা, ঝালমুড়ি, আলু কাবলি, বিভিন্ন রকম খাবারের দোকান তোমরা দেখতে পাবে। তো আমরা এই দোকানে ঝালমুড়ি অর্ডার করেছিলাম 20 টাকার একটা। তো আরেকজন বাড়ি থেকে ঠিক মতন খেয়ে আসেনি, একটুখানি এসেই এখন খিদে পেয়ে গেছে। তো এখানে ঝালমুড়ি অর্ডার দিয়ে দিয়েছে, ঝালমুড়ি বানাচ্ছে 20 টাকার একটা। সকালে 11টার সময় একবার খেয়েছে, তো তারপরে আর খেয়ে দিয়ে বেরোয়নি। এখন তার খিদে পেয়ে গেছে, মুড়ি অর্ডার দিয়ে দিয়েছে, ঝালমুড়ি। ঝালমুড়ি খাচ্ছে না, কোথাও গেলেই এরকম করবে, ঠিক মতন খেয়ে দিয়ে বেরোবে না। আর রাস্তায় বেরিয়েই আমার খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খাওয়াও কিছু, এই খাবো সেই খাবো, যেটা দেখবে তখন সেটা খেতে ইচ্ছা করে। এই জন্য মানে বুঝতেই তো পারছো। समझ रहे हो आप women আমরা পুরোটা প্রায় ঘুরে ফেলেছি। এখন এই যে চূড়ার ওপরে দেখতে পাচ্ছ, চূড়ার ওপরে একটা ঘড়ি আছে, তো এইখানেই উঠবো। আর এটা প্রায় 150 ফুট উঁচু। 150 ফুট উঁচু মানে হচ্ছে প্রায় তোমার 8-9 তলা। তো সেখানেই উঠবো। তো চলো যাওয়া যাক। সবার প্রথমে আমরা যেখান দিয়ে ঢুকেছিলাম সেই গেটের দুপাশ থেকে পুরুষ এবং মহিলা উভয়ের যাওয়ার জন্য দুটো সিঁড়ি তৈরি করা হয়েছে। তো
পুরুষ এবং মহিলা একসাথে একই সিঁড়ি দিয়ে যেতে পারবে না। মেন এন্ট্রেন্স দিয়ে ঢুকে আসার পর বাঁ হাতের দিকে যে সিঁড়িটা রয়েছে ওটা মহিলাদের জন্য, আর ডান হাতে যে সিঁড়িটা রয়েছে সেটা পুরুষদের জন্য ব্যবহার করা হয়। এখানে টোটাল 152টা সিঁড়ির ধাপ রয়েছে, যেটা অতিক্রম করে গিয়ে তারপরে একদম টপে গিয়ে উঠতে হবে। এই ঘরটার ভেতরে সেই ঘড়ির বিভিন্ন রকম যন্ত্রাংশ দেখা যাচ্ছে। নানান ধরনের যন্ত্রাংশ এখানে রয়েছে ঘড়িটির। আর এই ঘড়িটিকে সপ্তাহে একদিন দম দিতে লাগে এবং তার জন্য দুজন মানুষের প্রয়োজন হয়। আর তোমরা দেখতে পাচ্ছ নিচে একটি পেন্ডুলাম দুলছে। তো এখান থেকে আবারও ওপরের দিকে উঠতে শুরু করলাম। তারপরে কিছুটা গিয়ে আরেকটা ঘর দেখা গেল। এই ঘরটির ভেতরে 3টি ঘন্টা দেখা যাচ্ছে এবং 3টির আকার 3 রকম। সব থেকে বড় ঘন্টাটির ওজন হলো 80 মণ, তারপরে মাঝারি ঘন্টাটার ওজন হলো 40 মণ এবং সব থেকে ছোট ঘন্টাটির ওজন হলো 30 মণ। ঘড়িটির যে চাবিটি রয়েছে তার ওজন 20 কেজি। আর 1852 সালে এই ঘড়িটি 11,721 টাকায় কেনা হয়েছিল। তো আমি চলে এসেছি একদম সব থেকে ওপরে, 152টা সিঁড়ি চড়ে সব থেকে ওপরে চলে এসেছি। এখানে এসে দেখতে পেলাম আমার মতন আরও কয়েকজন ওপরে এসেছে ওপর থেকে পুরোটা দেখতে। তো তোমরা ভিউটা উপভোগ করো, কত সুন্দর লাগছে। বিকেল 5টার সময় সূর্য এখন পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। তো ওপর থেকে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে ওপর থেকে ভিউটা দেখতে। আর এই হলো সেই ব্রিজ, দুটো ব্রিজ পাশাপাশি রয়েছে। আর এই দিকটা দেখো, একটু আগেই এখান থেকে ঘুরে এসেছিলাম, দেখো এখান থেকে মানুষজন কত ছোট ছোট দেখাচ্ছে। তো ওপর দিকটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো ছাদের দিকটা এরকম পরিবর্গার কাঠ, আর চারিদিকে সব প্রেমিক প্রেমিকাদের নাম লেখা রয়েছে। তো এখান থেকে এখন নেমে যাব। তো গাইস, উপরের ওই ঘড়িটা দেখে আসলাম। এখন 5টা বাজে পুরো, ঘড়িতেও দেখো 5টা বেজে গেছে। তো ঘড়ির কাঁটায় এখন 5টা বাজে, তোমরা দেখতেই পাচ্ছ। শীতকালে এই জায়গাটা বিকেল 5টা অবধি খোলা থাকে। তো আমরাও এখন এখান থেকে বেরিয়ে যাব, বাড়ি রওনা দেব। তো চলো যাওয়া যাক। তো এখন বাজে 5টা 20, আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।